গুড মর্নিং স্টুডেন্টস, আমি এসপি স্যার। আজ তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি ভেক্টর। আমরা অলরেডি ভেক্টরের অনেকগুলো পার্ট করে ফেলেছি, সেটার লিঙ্ক আমি আই বাটনে আর ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। আজকে আমরা কী করবো দেখো, আজকে আমরা করব যে তোমাদের ভেক্টরের সেকেন্ড পার্ট যেটা আছে প্রোডাক্ট অফ ভেক্টর বলে 2B যে এক্সারসাইজটা আছে তার কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আমাদের সলিউশন করবো এখানে। দেখো চলো আমরা তাহলে স্টার্ট করি, চলো। ওকে, শোনো, তোমরা খাতা পেন নিয়ে বসো, ঠিক আছে? যখন আমরা ম্যাথগুলো করব তখন তোমরা সঙ্গে সঙ্গে তোমরা এটাকেও কপি করবে, ঠিক আছে? তাহলে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। আমরা এখন নাম্বার 12টা করব। নাম্বার 12, আই ক্যাপ প্লাস এ জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। একটা ভেক্টর বলা ছিল, আরেকটা ভেক্টর কি বলা ছিল? আই ক্যাপ প্লাস কে ক্যাপ। আরেকটা ভেক্টর কি বলা ছিল? সি আই ক্যাপ প্লাস সি জে ক্যাপ প্লাস বি কে ক্যাপ। ওকে, দেখো এখানে না আমাদের তিনটে ভেক্টর বলা ছিল। আর কি বলা ছিল? এই তিনটে ভেক্টর কি ছিল? তিনটে সমতলীয় বলা ছিল, মানে কোপ্লেনার বলা ছিল। তাহলে প্রুভ করতে বলেছিল কিংবা প্রমাণ করতে বলেছিল যে সি স্কোয়ার ইকুয়াল টু এ বি, তাই তো? সি স্কোয়ার ইকুয়াল টু এ বি। দেখো আমাদের এটা দেখাতে বলেছে, শো করতে বলেছে, ঠিক আছে? দেখো আমরা ফার্স্ট টাইম কিন্তু ম্যাথটা স্টার্ট করি। হ্যাঁ, কী করে করবো দেখো, তোমরা জানো কি বলো তো, একটা ভেক্টর না, যদি তিনটে ভেক্টর সমতলীয় হওয়ার কন্ডিশন কি? বক্স অফ এবিসি ইকুয়াল টু 0 হয়। আর দেখো তিনটে ভেক্টর সমতলীয় হলে বক্স অফ এবিসি কেন 0 হয় সেটা আমি এর আগের দিনের ভিডিওতে বলে দিয়েছিলাম, একদম লাস্ট পার্টের দিকে আছে। তার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা সেটা চেক করতে পারো। তাও জাস্ট আমি অল্প একটু নর্মালি আমি জাস্ট বলে দিচ্ছি, ওখানে ডিটেলস বলা ছিল, তোমরা খেয়াল করতে পারো, ঠিক আছে? ধরো এখানে দেখো, এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, ধরো এই ভেক্টরটা এ, এই ভেক্টরটা বি, আর আমার এখানে একটা ভেক্টর আছে সি এদিকে। এই যে তিনটে ভেক্টর এক তলের মধ্যে আছে, একটা তলের মধ্যে আছে বা একটা সমতল আছে, এটা সমতল 2D। এই সমতলের মধ্যে তিনটে ভেক্টর আছে। দেখো আমি দেখো এটা বলেছি এ ভেক্টর, ডিরেকশনটা এদিকে দিয়েছি। এটা বলেছি বি ভেক্টর, ডিরেকশনটা এইদিকে। আর এটা ডিরেকশনটা যে কোনো দিকে, আমি ধরতে পারছি না বলে ধরে রাখলাম, এইভাবে ধরছি, ঠিক আছে? তিনটে ভেক্টর। এবার একটা জিনিস খেয়াল রাখো, দেখো এই যে যদি আমি এ ক্রস বি করি, এটা এ, এটা বি, এটা এ ক্রস বি যদি করি আমি এখান থেকে, দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে এর যে ক্রস প্রোডাক্টের যে আমার ভ্যালুটা চাইছিলাম, ডিরেকশনটা কোন সাইডে হবে? পারপেন্ডিকুলার, মানে এইদিকে। দেখো আমি থাম্বনেল রুল বলে, এই দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এটা এদিকে আসছে, মানে এ ক্রস বি এর ডিরেকশনটা আমার এদিকে হচ্ছে। ভেক্টরের মান যা কিছু হোক না কেন, এ ক্রস বি এর আমার ডিরেকশনটা এদিকে হচ্ছে। তা এটা হলো এটা এ, এটা বি। আমি ধরো তাহলে এটা আমি ক্রস প্রোডাক্ট করে ফেলেছি, তাহলে এটাকে রেখে দিলাম। রেখে দিয়ে এর রেজাল্টটা কীরকম হলো? রেজাল্টের যে ডিরেকশনটা আমার এদিকে হলো, তো পারপেন্ডিকুলার। এবার দেখো এটা কি ছিল? এটা সি ভেক্টর ছিল, সি ভেক্টরের সঙ্গে এটা তো পারপেন্ডিকুলার। তাই দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হলে তাদের ডট প্রোডাক্ট কী হয়? 0 হয়। তাহলে বুঝতে পেরেছো বক্স অফ এবিসি কেন 0 হচ্ছে? তাহলে দেখো আমরা এখানে ধরে নিচ্ছি, দেখো আমরা ধরলাম সাপোজ এটাকে একটা ভেক্টর, আচ্ছা নাম দিলাম পি ভেক্টর। পি ভেক্টর ইকুয়াল টু এটাকে নাম দেওয়া সেটা আমার বোঝার জন্য আর কিছু না। এটা কিউ ভেক্টর ইকুয়াল টু এটাকে নাম দিলে ধরো পি কিউ এস ভেক্টর। আমাদের কি গিভেন ছিল? আমাদের গিভেন ছিল পি কিউ এস, এই তিনটে ভেক্টর কি এক সমতলীয়, মানে একই সমতলে থাকে। তার মানে কি? তার মানেই হবে আমি লিখবো, যেহেতু বা সিন্স কি লিখবো, পি কিউ আর সমতলীয় বা কোপ্লেনার। তাহলে কি হবে? আমি লিখে দিই, পি কিউ অ্যান্ড এস আর কোপ্লেনার হলে কি হবে? বক্স অফ পি কিউ এস ইকুয়াল টু 0 হয়েছে। তাহলে আমরা এবার কী করবো? আমরা দেখো লিখে ফেলছি, দ্যাট ইমপ্লাই বক্স অফ পি কিউ কী হবে? পি ভ্যালু কী ছিল? এ এ সি। কিউ এর ভ্যালু কী ছিল? 1 আই, যে তো জিরো, যে ছিল না, যে ছিল কি? যে ছিল না, 1। কে এর ভ্যালু কী ছিল? সি সি বি, এটা ইকুয়াল টু 0। আশা করি কোনো ডাউট নেই।
আমরা কি করে বক্স ফাংশনটা ভাগি। আর তারপরে দেখো এটা তো হয়ে গেল। এবার দেখো এটা কী করবো, এটা আমরা করব যে আমার ডিটারমিনেন্টটা আছে সেই ডিটারমিনেন্টে এক্সপান্ড করব। আর দেখো ডিটারমিনেন্টের এক্সপান্ড কী করে করা হয় তার লিঙ্ক আমি আই বাটনে আর ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। তোমরা যদি না জানা থাকে ডিটারমিনেন্টের আমার ভিডিও করা আছে, সেখান থেকে দেখে নিও। দেখো এবার কী করলাম, এখানে আমরা না ফার্স্ট রো আচ্ছা শোনো, সেকেন্ড রোয়ের রেসপেক্ট আমরা ভেঙে দিলাম। সেকেন্ড রোয়ের রেসপেক্টে ভাঙবো, এক্সপান্ড করে দিই। আমি যদি লিখি expanding with respect to row 2, বলে রো টু রেসপেক্টে কেন করলাম, দেখো রো টু রেসপেক্টে যে আমি করছি তাহলে দেখো এখানে 1 আছে, এখানে 0 আছে, এখানে 1 আছে, ঠিক আছে, তাই করি। তোমরা যে কোনো রো বা কলামের রেসপেক্টে এটাকে ভাঙতে পারো, রেজাল্টটা সেম বেরোবে। আমি রো টু রেসপেক্টে ভাঙছি, তাহলে কী হবে দেখো এখানে প্লাস মাইনাস মানে -1 এটা বাদ ওরা আছে এটা এবি মাইনাস সি স্কোয়ার, এবি মাইনাস সি স্কোয়ার, এই যে এটার সঙ্গে এটা গুণ সি স্কোয়ার হয়ে গেল। দেখো প্লাস মাইনাস প্লাস, জিরোর সঙ্গে কিছু লেখার আমার দরকারই নেই, প্লাস মাইনাস তাহলে -1 আবার লিখছি। দেখো এটা বাদ তো এটা ইন্টু এটা এসি আবার এখান থেকে এটা মাইনাস এসি, এটা ইকুয়াল টু কি 0। দেখো এখানে কি হবে যদি এটা আমি করি, তাই এটা হবে -ab প্লাস সি স্কোয়ার। এখানে কি হবে দেখো এটা তো 0, আর এখানে কি দেখো এটা 0, এটা 0 মানে এটুকুই, আর লিখলাম না, আচ্ছা লিখে দিই +0 ইকুয়াল টু 0। দ্যাট ইমপ্লাই দেখো এখানে যদি আমি করি সি স্কোয়ার ইকুয়াল টু এবি, প্রুফ হয়ে গেল। দেখো আমাদের এটাই প্রুফ করতে বলেছিল। এইটুকু অঙ্ক তোমাদের 3 মার্কস থাকবে মিনিমাম, আর 2 থাকলেও কোনো চাপ নেই, এতটা সোজা অঙ্ক, ঠিক আছে। হ্যাঁ মুখেও করা যায়, সোজা অঙ্ক, দেখো ভেক্টর অঙ্ক সোজা। চলো তাহলে 12 হয়ে গেল, তোমরা কপি করে নাও, ঠিক আছে। তারপরে আমরা যেটা করবো, আমার 30টা একটু ডিক্টেট করে দাও তো আমাকে। স্মল এ লেখা ছিল না, এ ভেক্টর ইকুয়াল টু I cap plus j cap plus k cap, b vector equals to b vector equal only I cap, c vector equal to 1 I cap plus 2 j cap plus c3 নিচে k cap, এটা তো কি প্রমাণ করতে বলেছে, C3। আচ্ছা বলা ছিল এই 3টে ভেক্টর সমতলীয়, তাই তো, এটা বলতে পারতো, বলা ছিল এবিসি ভেক্টর 3টি সমতলীয়, মানে একটাই তলের মধ্যে থাকে। কি বলা ছিল, এবিসি ভেক্টর 3টি সমতলীয়। তাহলে আমার এই C3-র ভ্যালুটা আমাকে বের করতে বলেছে, C3 ভ্যালুটা আমাকে বের করতে বলেছে, এটা আমাদের এটা চেয়েছে, ঠিক আছে। আমরা আবার লিখবো, আনসার স্টার্ট করছি। কি ছিল প্রশ্নটা, সিন্স আমরা লিখবো এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর কি হবে, আর কোপ্লেনার therefore box of a vector b vector c vector equal to 0। আশা করি এইটুকু কারো ডাউট নেই, এইটুকু ডাউট থাকলে আমাকে জানাও, ডাউট নেই। এবার দেখো এবার আমরা কি করব, এবার আগের মতো দেখো ইমপ্লাই, দেখো ডিটারমিনেন্ট সিম্বল, এ ভেক্টর কি ছিল 1 1 1, বি ভেক্টর কি ছিল আই ক্যাপ, তাই না 0 0 1 0 0, সি ভেক্টর কি ছিল 1 2 c3, এটা ইকুয়াল টু 0। দেখো দ্যাট ইমপ্লাই, দেখো এখানে না তুমি দেখো রো 2তে না দুটো 0 আছে, তারপর রো 2 রেসপেক্টে আমরা এক্সপান্ড করে দেই। কী করবো, রো 2 রেসপেক্টে এক্সপান্ড করে দেই। আমি যদি লিখি expanding with respect
রেসপেক্ট টু রো 2। ওকে, দেখো প্লাস মাইনাস, তাহলে -1, এটা বাদ, তাহলে C3 -2। আর বাদ বাকি করার দরকারই নেই, এগুলো তো 0 ইন্টু যা কিছু হোক, প্লাস আবার 0 ইন্টু কিছু হবে। আচ্ছা, মাইনাস প্লাস এখানে মাইনাস হতো, যা কিছু হোক বলার দরকার নেই, তাই না? এখানে আর করার আমাদের কোনো দরকার নেই। এটা ইকুয়াল টু আমাদের কী ছিল? 0 ছিল। দ্যাট ইমপ্লাই দেখো, আচ্ছা ইমপ্লাই সিম্বলটা এখানে দিয়ে দিই। তাহলে দেখো এখানে করলে কী হবে? এখানে হবে -C3 + 2 ইকুয়াল টু 0। দ্যাট ইমপ্লাই C3 ইকুয়াল টু 2। আচ্ছা, এটা হয়ে গেলো আমাদের আনসার। কি আনসার হয়ে গেল? C3 ইকুয়াল টু 2। দেখো এটাই কত সহজে, আশা করি হয়ে গেছে। একদম ফুল মার্কস পেয়ে যাবে, ঠিক আছে? স্যার একদম খুশি হয়ে একদম ফুল মার্কস দেবে। চলো, তোমাদের হয়ে গেছে। 14টা করবো, ঠিক আছে? 14টা কী বলেছে একটু দেখো তো, আমাকে বলো তো। এ একটা পয়েন্ট বলা ছিল, তাই এ বলা ছিল 3, 2, 1। একটা বি পয়েন্ট ছিল 4x, 5। সি কত বলা ছিল? 4, 2, -2। আর একটা ডি ছিল 6, 5, -1। দেখো আমাদের দেখাতে বলেছিল এই যে এই পয়েন্টগুলো আছে, অঙ্কটা কেমন পড়ে নেবে। 4টি দেখো বিন্দু 4টি সমতলীয় হলে x এর ভ্যালু বের করতে হবে। দেখো কি বলেছে এখানে, দেখো বিন্দু 4টি সমতলীয়, মানে একতলের মধ্যে আছে। একটা জিনিস বোঝাচ্ছি, ধরো সাপোজ দেখো এখানে, ধরো এখানে আমার এ বিন্দু আছে, এটা হচ্ছে এ বিন্দু, এটা ধরো বি বিন্দু, এটা ধরো সি বিন্দু, ধরো এটা ডি বিন্দু, এই বিন্দু 4টি যে একই তলে আছে, আমাকে সেটা দেখাতে বলেছে। কি বলছে? ভেক্টর পদ্ধতিতে একই তলে আছে। আমরা কি করব? বিন্দু আছে, ফার্স্ট টাইম যে কোনো একটাকে ফিক্সড করে নেবো। তুমি বলো কোনটাকে ফিক্সড করবে? এটাকে ফিক্সড করি। যদি এটাকে ফিক্সড করি তাহলে না, আমি একটাকে টানবো, কি একটা ভেক্টর টানলাম, এ থেকে ডি, আবার এ থেকে বি, ঠিক আছে? আর একটা টানলাম এ থেকে সি, ঠিক আছে? সিটা আর সিটা এখানে লিখে দিই। হ্যাঁ, তাহলে একটা জিনিস দেখো, টেনে নিয়েছি ভেক্টর। এবার এই 3টে ভেক্টর যদি সমতলে থাকে, তাহলে আমি 4টা বিন্দু এক সমতলে আছে। আর 3টে ভেক্টর সমতলে থাকা মানে কি? বক্স অফ ABC = 0। তাহলে ফার্স্টে আমরা কী করবো দেখো, আমরা বের করি। দেখো এবি ভেক্টর মানে কি বলো? বি মাইনাস এ, জানো তো? বি মাইনাস বি কত দেখো, বি মাইনাস তো 4 - 3, আমি লিখে রেখে করছি 4 - 3 i ক্যাপ প্লাস x - 2 j ক্যাপ প্লাস 5 - 1 k ক্যাপ। একটা হলো প্লাস x - 2 j ক্যাপ প্লাস 4 k ক্যাপ। এ বি, জি গল্প করো না। এসিটা কি হবে দেখো, সি থেকে এ বাদ, মানে দেখো আমি যদি ডাইরেক্ট করি 4 - 3 মানে হচ্ছে 1, মানে 1 i ক্যাপ, তারপরে হচ্ছে 4, আচ্ছা 0, 2 - 2 তাহলে 0 কে জে ক্যাপ, 0 জে ক্যাপ। এটা না লিখলেও হবে, তো বোঝানোর জন্য করছি, অনেকে তো বুঝতে পারে না। এখানে কি -2 - 1 মানে যে -3, তাহলে একবার যদি করি -3 কে ক্যাপ। এবি এসি হলো তোমার এডিটা কী হবে বলো? ডি থেকে এ বাদ, 6 - 3 মানে হচ্ছে 3 i ক্যাপ প্লাস 5 - 2 মানে 3 জে ক্যাপ, 1 - 2 কে ক্যাপ হয়ে গেল। দেখো এই যে আমরা 3টে ভেক্টর পেয়েছি, এবি, এসি, এডি, এই 3টে ভেক্টর কি করতে হবে? একই সমতলে আছে। তাহলেই তো আমার এই 4টা বিন্দু একই সমতলে থাকবে। মানে দেখো অতএব কি বলবো? বক্স অফ
এবি এসি এডি ইকুয়াল টু 0। চলো এটা লিখে দিয়েছি। এবার দেখো আমরা এটাই ভাববো, এক্সপ্যান্ড করবো। দেখো ইকুয়াল টু এবি মানে কি 1 x মাইনাস 2 4, এখানে 1 0 মাইনাস 3, এখানে 3 3 মাইনাস 2, এটা ইকুয়াল টু 0। দেখো ভাঙছি। দেখো আমরা এটাকেও ট্রাই করতে পারি। দেখো এটাকে আমি না, তোমাদের তো ভাবছি স্যার শুধু বারবার করে রো 2 রেসপেক্টটা করে দিচ্ছি, রো 2, আমি এবার কলাম 2 এর রেসপেক্টটা করছি। দেখো চলো আমি লিখছি। দেখো আচ্ছা আমি এখানেই করছি, হ্যাঁ এই সাইডে করছি, এর পরের পেজটা আমি এই সাইডে করছি, আমি দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। expanding with respect to C2 কলাম 2 রেসপেক্ট আমি এক্সপ্যান্ড করছি। দেখো কলাম 2 মানে আমার এটা প্লাস মাইনাস, তাহলে কি হবে? দ্যাট ইমপ্লাই x মাইনাস 2 তো হবে, তার আগে কি হবে প্লাস মাইনাস, মানে এখানে মাইনাস থাকছে, এটা বাদ এটা ইন্টু এটা মাইনাস 2, এটা ইন্টু এটা 3 থেকে 9, আর মাইনাস মানে প্লাস 9, তারপর 0 সঙ্গে লেখার দরকার নেই, প্লাস মাইনাস 0টা লিখছি না, তারপরে পার্টটা লিখছি 3 প্লাস মাইনাস মাইনাস 3 হবে, কী হবে -3। দেখো প্লাস মাইনাস -3 করেছি, তাহলে এটা বাদ তাহলে এটা ইন্টু -3 -4 -3 ইকুয়াল টু 0। এই যে ভেক্টর ছিল, সরি 0 ভেক্টর না, অনলি 0 ছিল, স্কেলার একটা। এখানে কত হবে 7, তাহলে -7x -2, এখানে কত হবে, এখানে -7 আর এখানে -3, তাহলে কত হবে প্লাস 21 হচ্ছে কি 0। তাহলে দেখো এখানে করছি -7x প্লাস 14 প্লাস 21 ইকুয়ালস টু 0, দ্যাট ইমপ্লাই 7x ইকুয়াল টু 35, x ইকুয়াল টু কি এটা, দেখো এক্স এর ভ্যালুটা বেরিয়ে গেছে, এটা আছে তো আশা করি। তাহলে এটা হচ্ছিল না, এখন হয়ে যাবে তো। দেখো কনসেপ্টটা কেন বললাম বুঝে গেছো। চলো ভেক্টর বলবে তো ইকুয়ালস টু ল্যামডা আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, তারপরে কি বলা ছিল, বিটা ইকুয়াল টু -i ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর গামা ইকুয়ালস টু গামা ছিল তো 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। হ্যাঁ আলফা বক্স অফ বিটা গামা, সরি এটা কোপ্লানার না, হ্যাঁ এর ভ্যালু ছিল -10, কোপ্লানার হলে তো 0 হয়, এটা বলা ছিল আমাদের না, ওই কী বলো তো, ওই ল্যামডা যেটা ছিল এর ভ্যালুটা ফাইন করতে বলেছিল, ল্যামডার ভ্যালুটা কত এটা আমাদের বের করতে বলেছিল, ঠিক আছে। আমাদের এই ম্যাথটা করে দেবে অনুশ্রী। হয়ে গেছে, বেরিয়ে গেছে, ওকে চলো প্রুফড।
আমাদের অনুশ্রী অঙ্কটা করেছে, ঠিক আছে, অঙ্কটা করলো, ঠিকই আছে, ঠিক আছে। অঙ্কটা ওরা তোমাদের দেখো অঙ্কটা ভুল না, এখানে না তোমরা একটা জিনিস দেখো, সব জায়গায় ঠিক আছে, এখানে তোমরা যে একবারে তোমরা ডিটারমিনেন্টটা লিখতে চাইছো না, কারণ এই যে আমাদের এই যেমন এই তুমি দেখো এখানে দেখো আই জে কে নিয়েছো তো, আই জে কে, তাহলে এখানে যদি তুমি যদি এখানে যদি এইগুলো নিতে, তো ভুলটা কোথায়? এই লাইনটা তো স্কিপ হয়ে যেত, ভুল বড় হবে তো। চলো দেখো এটা হয়ে গেছে। আচ্ছা আনসারটা আমি জানি না মিলেছে কিনা, বা আনসারটা এটা আছে কিনা। দেখো এই অঙ্কটাও আমি কি বলেছিল এখানে, অঙ্কটা আমি আমার আবার ছোট করে করছি, ঠিক আছে, যত বড় ছোট করে করো, রাগ করার কিছু নেই, তোমারটা থাকবে, ঠিক আছে। দেখো এটা বলা আছে আলফা, দেখো আমার কাছে কত ডিপলি লিখছে, দেখো অনুশ্রী, আমার পেন, ঠিক আছে, আমার পেন মানে আমিও জানি, ঠিক আছে, আমি অনেক স্টুডেন্টের বাড়ি পড়াতে যাই, স্যার ওদেরকে মশা কামড়ায় না, আমাকে হেভি কামড় দেয়, মানে বুঝতে পারি না এত মশা, পেনটাও আমাকে চেনে, তাই না? ধরো এটা একটু -10 বলা আছে, ওকে ঠিক আছে, আমি দেখেছি অনেক গল্প হচ্ছে, বাদ দাও আমি করে দিই। এটা দেখো কী ছিল, আলফা, আলফার ভ্যালু কী ছিল, ল্যামডা 1 3, বিটার ভ্যালু কী ছিল, -1 2 1, গামার ভ্যালু কী ছিল 3 1 2, ইকুয়াল টু কী বলা ছিল -10। ওকে হয়ে গেছে। যে কোনো রেসপেক্টে তুমি এক্সপ্যান্ড করে দাও, আমি সাপোজ করছি ρ1 এর রেসপেক্টে, ρ1 এর রেসপেক্টে এক্সপ্যান্ড করছি, আমি আর লিখছি না, এটা বাদ, তাহলে কি এটা ইন্টু এটা 4 -1, তারপরে দেখো কি -1, এটা বাদ, হ্যাঁ কোথায় লেখার বলেছে দেখে নি, হ্যাঁ 1 দেখো ল্যামডা দেখে নিই, এলিমেন্ট বলে ল্যামডা 1 3 -1 2, ওকে ঠিক আছে, দেখো এখানে 1 প্লাস মাইনাস, তাহলে এটা বাদ -2 -3, ওকে প্লাস 3, এটা বাদ কলাম 3 বাদ, রো 1 বাদ, তাহলে এখানে -1 -6 ইকুয়াল টু -10। দেখো এখানে হবে 3 ল্যামডা, যেটা তুমি করেছিলে, করবে না এরকম করে, ঠিক আছে, আগে করে নেবে 3 ল্যামডা, এখানে কি -5 আর এখানে +5, এখানে কত -7 -21 ইকুয়াল টু -10, 3 ল্যামডা ইকুয়াল টু, যদি এটা করি দেখো কী হবে -16 তো এখানে, এদিকে গেলে +16। আচ্ছা না একবারে করবো না, তোমরা আমাকে তখন বলো স্যার কী সব করে, কত হবে এটা, এখানে 6/3 শেষ। আর তুমি একটু দেখো ওই যে তোমার যে অঙ্কটা করছো, যে ডট প্রোডাক্ট যদি না দাও, তারপর যদি ব্রেকেটটা না দাও, তাহলেই কাটবে নাম্বার। কারণ তুমি যেটা করছিলে না, তোমার কী করছিলে দেখো, তুমি যখন এরকম করলে না, তোমরা আলফাটা লিখে দিয়েছিলে, ডট বিটা ক্রস গামা লিখছিলে, এখানে তো ব্রেকেট দিতে হবে, হ্যাঁ অঙ্কটা যখন আবার করবে এটার পর এখানে আবার ব্রেকেট দিতে হবে। তুমি দেখো তো এখানে কইটুকু হলো, কত সুন্দরভাবে, ওটা আমি ওটা শেখাইনি, ওটা শেখাইনি, যখন দুটো ভেক্টরে ক্রস প্রোডাক্ট শিখিয়েছিলাম, 3টে ভেক্টরে ডট ক্রস, আমি ওটা বলেইনি ওটা। এবার তুমি তাহলে তো এটাও বলতে পারো, আচ্ছা তুমি তাহলে, আচ্ছা তোমাদের আমি এটা শেখাইনি, তাহলে এটাকে শিখিয়ে দিই। দেখো এখানে দেখো, ও সরি ভেক্টর সিম্বল দেইনি এখানে, হ্যাঁ আমারই ভুল হয়ে গেছে। বিটা ক্রস গামা মানে কি, বিটা গামা, আবার কি হবে এদের মধ্যে সাইন থিটা এন ক্যাপ, আবার এটা যদি করি তখন কতটা বড় হবে ভাবো তো, ওই ডেফিনেশনে আসবে। এবার এই ডট প্রোডাক্টের ডেফিনেশনে আসবে কি, যদি এটা করি, আবার যদি আলফা ডট, যদি ডট প্রোডাক্টের ডেফিনেশন নিয়ে আসো, তাহলে দেখো এখানে আবার কি হবে, এখানে এটা শুনলে আবার কস থিটা হবে বা কস গামা, কতটা বড়, ওগুলো কি করিয়েছি, করাইনি। ওকে শোনো তোমরা এটাকে কপি করে নাও, এই পাশেরটাতে লাগবে না, ঠিক আছে, কপি করে নাও।
চলো নাম্বার 10, আচ্ছা 10-এর 1টা কি আছে বলো? এই আমরা নাম্বার 10-এর 1টা করবো, ডিকটেট করো আরেকবার বলো তো। এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ব্র্যাকেটের মধ্যে, তারপর ডট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস, ব্র্যাকেট ক্লোজটা কে বলবে? সি ভেক্টর, সি ভেক্টর, সি ভেক্টর এ ভেক্টর ক্লোজ করেছি ইকুয়াল টু 2a ডট ফার্স্ট ব্র্যাকেট না সেকেন্ড ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এটাকে আমার প্রুফ করতে বলেছে, তাই তো? এটাকে আমার প্রুফ করতে বলেছে, ইম্পর্টেন্ট অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? 3 মার্কস থাকতে পারে, বা দুটো মিলে 4 বা 5 দুটো যেটা আছে। কী করে করবো? চলো স্টার্ট করছি, ঠিক আছে? এটা লেফট সাইড, রাইট সাইড, আমরা এখান থেকে স্টার্ট করছি। অঙ্কটাকে লিখে নিই। কী লিখলাম? এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস, অঙ্কটা দেখবে ভালো করে, হ্যাঁ? সি ভেক্টর প্লাস এ ভেক্টর, সেকেন্ড ব্র্যাকেট তো আমার ভালো হয় না, ওকে চলো ইকুয়াল টু, ইকুয়াল টু, চলো আমরা কি করব? আমরা না দেখো এটা রেখে দিয়েছি। যেমন আমরা সরল করার সময় কি করতাম? আগে এই দিকগুলো ভাঙার চেষ্টা করতাম। চলো সেকেন্ড ব্র্যাকেটটা ভাঙছি, আমি বি দিয়ে করে দেবো, তাহলে কী হবে? ভেক্টর বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এটার সঙ্গে এটা করলাম প্লাস, হ্যাঁ বি ভেক্টর ক্রস এ ভেক্টর। তাহলে আমার বি এর কাজ শেষ, ডাউট আছে কোথাও? তারপরে আবার সি এর কাজ থাকবে, প্লাস সি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর। এই লাইনটা দেখো, কোথাও ডাউট থাকলে বলো। এখানে কি করেছি? সি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর, ওকে? কোথাও ডাউট নেই? রোশনি, এখানে কি হবে? এর মান কত? ওখানে চুবিয়ে মারবো তোমাকে। ক্রস প্রোডাক্টে দুটো ভেক্টর সেম ভেক্টর, তার মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। দুটো সেম ভেক্টর 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ও সর্বনাশ। এই স্যার এটাও ব্ল্যাক পেন, এটা ব্ল্যাক পেন, আইদার এখানে হতে পারে একই জায়গায়, আইদার না 0 ডিগ্রি আর 180 ডিগ্রি। সাইন 0 ভ্যালু কত? সাইন 0 ভ্যালু 0, সাইন 0 ভ্যালু, সাইন 180 ডিগ্রি ভ্যালু ওটাও 0। তাহলে দেখো আমি বারবার একটা কনসেপ্ট বলেছিলাম, দুটো সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0 হয়, দুটো সেম ভেক্টরের ডট প্রোডাক্ট ওর স্কোয়ার হয় 1 না, ইউনিট ভেক্টর হলে 1 হবে, ওর স্কোয়ার হয়, তাহলে এটা 0। তাহলে দেখো কি বলো তো, ইকুয়াল টু, এখানে লিখলাম এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ প্লাস বি ভেক্টর ডট, ঠিক আছে? ডট করেছি, এটা বলো তাহলে কি হলো? বি ক্রস সি প্লাস বি ক্রস এ প্লাস 0 ভেক্টর, 0 ভেক্টর, হ্যাঁ 0 ভেক্টর প্লাস সি ক্রস এ। তোমরা যদি ভুল করে এখানে 0টা না লেখো, ঠিক আছে, বাট 0 লিখে যদি ভেক্টর সিম্বল না দাও, রাইট আছে, বাট এখানে বলতে হবে তো, এখানে আমার বলতে হবে, কি বলতে হবে? হ্যাঁ সিন্স সি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর। তুমি যদি 0টা নাও লিখতে এটা বলে দিতে হতো। যা কিছু করো, হয়ে গেছে, চলো। আচ্ছা ইকুয়াল টু সিম্বল হবে, দেখো শোনো
এদিকে দেখো, এবার আমরা আবার করব এ দিয়ে। কী করছি দেখো, তাহলে করব এ ডট ব্রেকেট দিই বি ক্রস সি প্লাস এ ডট বি ক্রস এ প্লাস এ ডট সি ক্রস এ। পারবে তো সবাই? ঠিক আছে, কেন কেন দেখো আমি এ দিয়ে করেছি, আমি কী করেছি এ দিয়ে করেছি, এবার বি দিয়ে বাকি আছে, তাই না? বি দিয়ে, তাহলে দেখো এখানে লিখছি, আচ্ছা এই এ দিয়ে হয়ে গেছে এই পুরো পার্টটা, হ্যাঁ। এবার আমি বি দিয়ে লিখবো, তাহলে বি ডট বি ক্রস সি লিখছি এখানে, বি ভেক্টর ডট বি ক্রস সি, আবার লিখছি প্লাস বি ভেক্টর ডট বি ক্রস এ। দেখো লেখা, এটার সঙ্গে যদি এটা করি তাহলে কি বি ডট সি ক্রস এ, এটা। তাহলে দেখো এখান থেকে আশা করি পুরোটা হয়ে যাচ্ছে, কোনো ডাউট নেই। এবার দেখো আমরা কি করব, পড়ে গেল, চলো এইবার ইকুয়াল টু, আচ্ছা এটা মানে কি বক্স অফ এবিসি, বক্স অফ এ জিত কি হলো, এটা মানে কি প্লাস বক্স অফ এ বি এ লিখতে হবে, প্লাস এখানে কি লিখবো বক্স অফ এ সি এ। আচ্ছা তোমাদের কিন্তু এক্ষুনি আমি বলে দিলাম কিছুক্ষণ আগে, একটা অঙ্ক করার আগে, যে মানে এক বক্সের মধ্যে দুটো ভেক্টর, বলেছিলাম কি না বলিনি, দুটো ভেক্টর সেম হলে 0 হয়। কেন হয়? কেন 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 কারণটা বলো, কারণটা বলো, কেন হয়, কেন হয়? ও না না না, বক্সের মধ্যে দুটো ভেক্টর সেম থাকলে 0 হয়, কেন হয়? এখানেই যদি একটা ছেলে প্রপোজ করতে হলে কেন প্রপোজ করেছে তখন হয়ে যেত, তাই না? তখন তো কেন চলে আসতো, রিজেক্ট করলে কেন রিজেক্ট করলে, আমি কেন তোমার সঙ্গে ঘুরতে যাবো, কেন আসে তো, তাহলে এখানে কেন কেন আসে না? চলো আস্তে 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 কথা, চলো বি, আচ্ছা হ্যাঁ দেখো এখানে না ক্যালকুলেশন অনেকটা বড় হলো, আগের মতো ছোটো ছোটো না, সেই একটা লাইন ভুলে যাবে। দেখো আমি তোমাদের ভয়েসেও বলেছিলাম যে কি বলতো, যে বক্সের মধ্যে দুটো ভেক্টর সেম থাকলে কেন বলতো 0 হয়, সেটা আমি ওই যে লাস্ট ভিডিওটা যেটা পাঠিয়েছিলাম দেখতে বলেছিলাম, ভিডিওর শেষে আমি এটা করে দিয়েছি, তা এখানে একবার বলে দিচ্ছি, তোমরা দেখোনি বলে দিচ্ছি। দেখো দেখো আমি যদি বলি, দেখো এখানেই কথা একটা, এটা মানে কি একটা ডট একটা ক্রস করবে তো, ঠিক আছে, একটা জিনিস বোঝো যে এটা তো অ্যানাউন্স করা যায়, অ্যানাউন্স করা যায় না, ঘুরিয়ে ঘুরিয়ে লেখা এ বি এ, আবার তো বি এও করতে পারে, তো অ্যারেঞ্জ করা যায়, তখন বি এ করছে, দুটো ভেক্টর ক্রস যদি নেই এ ক্রস এ, তাহলে 0। আর যদি ওটাও না বলতে পারতো, আমি একদম সহজ ভাষায় বলছি, তিনটে ভেক্টর, হ্যাঁ হবে, আরও সহজ ভাষায় বলছি, তিনটে ভেক্টরের বক্স মানে কি ডিটারমিনেন্ট করে লিখি কিনা বলো, তিনটে ভেক্টর বক্স মানে কি ডিটারমিনেন্ট, যখন আমি এ ভেক্টরটা লিখলাম, এখন এখানে আমি এটার ক্ষেত্রে বলছি এ লিখছি, তাহলে ধরো এখন এখানে এ ভেক্টরের কম্পোনেন্ট লিখলাম, এখানে বি ভেক্টরের কম্পোনেন্ট লিখলাম, স্কেলারই হবে এগুলো, আর এখানে আবার এ ভেক্টরের কম্পোনেন্ট লিখলাম। আমরা কি জানি ডিটারমিনেন্ট দুটো রো বা দুটো কলাম আইডেন্টিক্যাল হলে ডিটারমিনেন্ট ভ্যালু 0 হয়, দুটো ভাগেই বলে দিয়েছিলাম, তাও তো হবে বলো। এই কেসে যদি অনেকটা দূরে আসছো তোমরা যে ডট ক্রস ভাবতে হবে, বাট এখানে ডিটারমিনেন্ট করেছো, ডিটারমিনেন্টে কী দেখো, ধরো এখানে এ ভেক্টরের কম্পোনেন্ট লিখবো, আবার নিচে আইডেন্টিক্যাল হবে না, যদি এ ভেক্টরটা 2 2 2 থাকতো, এটা তো 2 2 হতো, তাহলে 0 হয়ে যাবে, ওটাই তো ব্যাপার। তাহলে দেখো সেম জিনিস এখানে কি হলো, এখানে থাকছে আমার এ বি সি, এটা থাকছে, দেখো এই পার্টটা দুটো ভেক্টর সেম আছে বক্সের মধ্যে 0,
অনুশ্রী এই পার্টটা 0, এই পার্টটা 0, এই পার্টটা 0, এই পার্টটা মান আছে। তাহলে সবগুলো এগুলো কত দেখো 0 স্কেলার 1 2 3 4 তোমাদের জন্য লিখছি, ঠিক আছে, না লিখলেও হবে। প্লাস প্লাস বি সি এ হয়ে গেল। এই যে 0 লিখলে না, তোমাকে লিখতে হবে কিন্তু কারণটা কি লিখবে? কারণ লিখবে এখানে কি বলো তো, সিন্স বলে লিখবে। আচ্ছা এখানে লিখে দিচ্ছি আমি সিন্স, বা যেহেতু আমার জায়গা নেই লিখে দেবে, ভাষা লিখে দেবে। বক্সের মধ্যে দুটো সেম ভেক্টর থাকলে 0 হয়। হ্যাঁ হ্যাঁ ওইভাবে লিখতে, তাহলে না ছাড়া তোমাকে এতগুলো লিখতে হতো, এটা 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 0 লিখতে হতো, তো এটা এটা সবগুলো 0 লিখতে হতো। না ছাড়া তুমি যদি লেখো যে তাহলে যদি এটা লিখে যদি বক্সের মধ্যে একটা ভেক্টর রিপিট করলে, বক্সের মধ্যে একটা ভেক্টর রিপিট করলে বা সেম থাকলে, একই ভেক্টর দুবার থাকলে বক্সের মধ্যে মান 0 হয়। ওটা লিখে নেবে তাহলেও হবে, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস, আমার এখানে জায়গা নেই বলে আমি লিখিনি, তোমরা কিন্তু লিখে নেবে, নাচের পরীক্ষা কিন্তু কেটে দিতে পারে। অনেক নাম্বার কেটে যায়। দেখো এখানে কি আছে, আমাদের 2 ইন্টু এটা প্রমাণ করতে বলেছিল তো, আমরা দেখো এটাকে অ্যারেঞ্জ করি বিসিএ, এটাকে এবিসি লিখতে পারবো, এটাকে এবিসি লিখতে পারবো। তাহলে এখানে দেখো এখানে ছিল এ বি সি, এর মধ্যে আমাকে শেষ করতে হবে, প্লাস এটাকে আমরা এবিসি লিখতে পারি, জানো তো অ্যারেঞ্জ করা যায় তো, এ বি সি। কেন দেখো একই হবে তো, বিসিএ সিএবি এবিসি হয়তো শিখিয়েছিলাম এর আগের দিন, তাহলে এটা হয়ে গেল। তাহলে দেখো এখানে আমি করে দিচ্ছি, আচ্ছা এখানে করবো, চলো তাহলে আমার কী হয়, আমার না আমরা করছি দেখো এই পার্ট থেকে আমি স্টার দিয়ে নিলাম, এই পার্ট এর পরের পার্টটা, তা এই পরের পার্টটা আমরা এখানে করছি জায়গা নেই বলে, ঠিক আছে। কী করছি তাহলে দেখো, আমার হলো ইকুয়াল টু 2 ইন্টু এ বি সি, এটা মানে 2 ইন্টু এ ডট বি ক্রস সি। প্রমাণ শেষ, প্রমাণ। আজকে অনেক বকাবকি করলাম তাই তো, প্রমাণ শেষ। চলো তোমরা এটাকে কপি করে নাও, হ্যাঁ ছোটো করে। চলো আমরা এখন 10-এর 2 নাম্বারটা করবো, ঠিক আছে। 10-এর 2 একটু বলো তো রোশনি, কী আছে 10-এর 2টা? দেখছি দাঁড়াও, 4 না হলে হবে। 10-এর 2 এ ভেক্টর ডট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট বি ভেক্টর ক্রস ফার্স্ট ব্র্যাকেট ওপেন বলতে হয়, সি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু এ ভেক্টর ডট ফার্স্ট ব্র্যাকেট ওপেন বি ভেক্টর প্লাস সি ভেক্টর ব্র্যাকেট ক্লোজ প্লাস এ ভেক্টর ডট ফার্স্ট ব্র্যাকেট ওপেন বি ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস বি ভেক্টর ডি তো নেই, তাহলে এখানে তুমি ডি বলো নি, বি বলেছি, এটা বি দেখো দেখো, তাই এখানে ডি ভেক্টর হয় তাই তো। আরেকটা বলে এটা তো অঙ্কটা ছিল এ ভেক্টর ডট সেকেন্ড ব্র্যাকেট ওপেনে, ঠিক আছে, বি ভেক্টর ক্রস, দেখে নিই, বি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর ইকুয়াল টু, দেখো বলতে হয়তো ভুল করেছে, এখানে কি প্লাস আছে তো, এটা প্লাস আছে এখানে, ঠিক আছে না, না না এখানে আমি প্লাস লিখেছিলাম। চলো আমরা এটা আমাদের প্রমাণ করতে বলেছে, চলো হ্যাঁ আমরা দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, কী করবো
ইকুয়াল টু এই ভেক্টরটা রেখে দিলাম, ডটটাও রেখে দিলাম, এখানেও ভি ক্রস সি প্লাস ভি ক্রস ডি। ওকে, তারপরে এটা বসিয়ে দেবো এ ভেক্টর ডট ভি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট ভি ভেক্টর ক্রস ডি ভেক্টর। আশা করি তোমাদের খুব শেষ। হ্যাঁ, মন্ত্র পড়ছে, মন্ত্র পড়তে হবে, অনেকের ভূত ফুত হয়েছে, ঝাড়তে হবে। ঠিক আছে, ওকে, তোমরা দেখে নাও, এটুকুই আছে। ওকে, দেখে নাও।